তো প্রিয় দর্শক, মিক্সড ফার্মিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আমাদের যে কৃষি যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, এটা হচ্ছে মিশ্র চাষ। তো মূলত মিশ্র চাষ হচ্ছে গিয়ে শুধু একটা অনেকগুলো ফসল নিয়ে যে চাষাবাদটা তৈরি হয়, এটাকে আমরা মিশ্র চাষ হিসাবে মনে করি। তো আজকে আমরা এই রাস্তার পাশে এই যে মিশ্র চাষ নিয়ে আমাদের একজন বিশিষ্ট কৃষক জহির ভাইকে আমরা পাইছি। তো আমরা এখন জহির ভাইয়ের সাথে কথা বলতে, কিভাবে ভাই এই মিশ্র চাষটা এখানে নিয়ে আসলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যখন রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম যে এখানে মিশ্র চাষ। তো আপনি এই চাষাবাদের মালিক আমরা জানি, তো ভাবলাম যে আজকে ভাইয়ের সাথে একটু কথা বলি, যে ভাইয়ের মাথায় কিভাবে এরকম আইডিয়া আসলো যে মিশ্র চাষ সম্পর্কে। তো এখন আপনি যদি কিছু বলতেন যে এখানে আপনার কি কি ফসল আছে। এখানে টমেটো আছে, বটবটি আছে, তারপরে লাউ, বেগুন, অনেক কিছুই করছি। এখানে যেহেতু রাস্তার পাশে অনেক একটু জায়গা এখানে আমার একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, তো এই যে রাস্তার পাশে এই যে মানে চিন্তা ভাবনাটা আপনার কিভাবে আসলো? চিন্তা করলাম যে রাস্তা তো জায়গা পড়িয়ে রয়েছে, তো অযথা খালি পড়িয়া থাকা থেকে কি লাভ, একটু চাষাবাদ করি, পাশাপাশি নিজেরও খাইতে পারবো, ঠিক আছে, এরকম আর কি। তো আপনি মানে এগুলা কি আপনার নিজের পরিবারের জন্য চাষাবাদ করেন, নাকি আপনার বাণিজ্যিক ক্ষেত্র আপনি করতেছেন? না না, বাণিজ্যিকের জন্য না, এগুলা আমরা নিজেরাই খাওয়ার জন্য চাষাবাদ করি। আমরা যখন বাজারে যাই দেখি যে আমাদের যে শাকসবজির দাম অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনার থেকে আমরা জানি যে এগুলো যদি আমরা বাণিজ্যিক ভাবে আমরা বাজারে পাঠাই, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে কেমন লাভবান হন, বা আগে পরে আপনার সেই আইডিয়া থেকে বলেন। না, আগে থেকে তো এখন অনেক জিনিসপত্রের অনেক দাম, কারণ টমেটো এখন 50-60 টাকা কেজি। আগে তো এত দাম ছিল না, ঠিক আছে, এখন সবকিছুরই দাম বেশি। এখন কৃষকরাও খুশি, কারণ যথেষ্ট পরিমাণ দাম পাইতেছে, ঠিক আছে, তারা করতেছে ওইরকম ভাবেই, বেশি বেশি করতেছে। তো আপনি যখন আপনি তো একটা সাংসারিক জীবনে আছেন, তো যখন আপনি বাজার সদাই করেন, সেক্ষেত্রে এই ধরনের ফসল তো আর কি আপনার কেনাকাটা লাগে না, শুধু অল্প কিছু। সেক্ষেত্রে আপনার বাসার ক্ষেত্রে বড় একটা অ্যামাউন্ট আপনার বেঁচে যায়। তো সেক্ষেত্রে আপনার এই মিশ্র চাষাবাদ অনেক বড় একটা ভূমিকা রাখে, তাই তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো তো এইখানে যে সবজিগুলা আপনি তো নাম বললেনই, বেগুন, টমেটো, সিম, তার সাথে এই যে টমেটো দেখতেছি এখনো কাঁচা অবস্থায়। আপনার এই যে টমেটো এখনো কাঁচা অবস্থায়, তো এগুলা পাকতে কি পরিমাণ সময় লাগতে পারে? আর বেশি দিন সময় লাগবে না তো, এই যে কিছুদিন পরে, 10-15 দিন পরে ফাঁকিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা। আর এখন এই কাঁচা টমেটো খায়, এটার ভর্তা বানাইলে অনেক স্বাদ, ঠিক আছে, কাঁচা টমেটো এগুলো সিদ্ধ কইরা ভর্তা করলে অনেক স্বাদ। তো তো আপনি যদি আমাদের মিক্সড ফার্মিং ফেজে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছে, তাদের সম্পর্কে যদি আপনি কিছু কৃষি বিষয়ে বলতেন। আমি সবাইকে বলবো যেন বেশি বেশি করে ভিডিওটা দেখে, এমনকি শেয়ার করে, এমনকি কৃষির উপরে বেশি বেশি করে একটু চর্চা করে, ঠিক আছে। আশা করি সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো আপনারা আমাদের জহিরের কথা শুনলেন, ভাইয়ের যে মিশ্র চাষ বিষয়ে যে কৃষি ক্ষেত্র নিয়ে কথা বললেন। ভাই অনেক সুন্দর একটা জায়গায় মিশ্র চাষ করলেন। তো আপনারা বেশি বেশি করে আপনাদের বাড়ির আঙ্গিনায় বা বাড়ির যে রাস্তা আছে, রাস্তার আশেপাশে খালি জায়গা আছে, এখানে আপনারা বেশি বেশি করে যে সিজনাল ফসলগুলা, এগুলা আপনার খুবই সুস্বাদু। বা যেমন এখন রমজান মাস আসছে, রমজান মাসে আমাদের বেগুন, টমেটো এগুলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনারা বেশি বেশি করে মিশ্র চাষ গুলা করবেন। তো আশা রাখি আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা আমাদের মিক্সড ফার্মিং পেজে ফলো দিয়ে রাখবেন, কমেন্টস করবেন এবং লাইক দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।